হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সবার দোয়াতে। তো রাইট ওভার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। রাইট ওভারতে নতুন একটি আপডেট নিয়ে আসলাম। আপনারা রাইটওভার.com এ চলে আসবেন। রাইটওভার.com এ চলে আসার পর আপনারা ড্যাশবোর্ডে আসার পর এখানে ইনফো আর্টিকেল এবং অ্যামাজন রিভিউস এ কিছু আমরা চেঞ্জ এনেছি। কি চেঞ্জ এনেছি সেটা হচ্ছে ইনফো আর্টিকেলে আসলে আপনারা সবাই জানেন এখানে সিঙ্গেল লিখতে পারেন এবং বাল্ককে সিলেক্ট করলে বাল্ক লিখতে পারেন। এই যে এখানে বাল্ক। তারপরে সেটিংস থেকে আপনারা এইখানে হচ্ছে এফিকিউ সেকশনটা স্কিপ করতে পারবেন। স্কিপ করতে চাইলে এখানে জাস্ট ক্লিক করে দিলেই স্কিপ হয়ে যাবে। এফিকিউটা আপনার ইনক্লুড হবে না আপনার আর্টিকেলে। আর রাইটিং টোনটা আপনি যেকোনো টোনে লিখতে পারেন। এটা তবে রিকমেন্ডেড প্রো। এটা আপনি লিখতে পারেন এটাতে। আরেকটা হচ্ছে আর্টিকেল পার্সপেক্টিভ, ঠিক আছে? এখানে পার্সপেক্টিভ করে দেওয়া আছে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। আপনি হচ্ছে কোন পার্সপেক্টিভে লিখতে চান এটা আমরা আপনাদের উপর ছেড়ে দিলাম। সাপোজ আপনি ফার্স্ট পারসন লিখতে চান এবং হচ্ছে ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন। আমি সাপোজ ফার্স্ট পারসন সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে আমার ফার্স্ট পারসন সিলেক্ট হয়ে গেছে এবং এইখান থেকে দেখানো একটা ব্লগ সেকশন আছে। এখান থেকে ব্লগ মোড বলতে এখানে ৩ টা মোড আছে। একটা হচ্ছে ফার্স্ট অ্যান্সার মোড, ব্লক মোড এবং হচ্ছে ডিপ গাইড। তো ফার্স্ট অ্যান্সার মোড হচ্ছে আপনার একটু শর্ট আর্টিকেল পাবেন, মানে ১,০০০ ওয়ার্ডের মধ্যে। ব্লগ মোড হচ্ছে একটু বড় পাবেন, ডিপ গাইড আরেকটু বড় হবে। তো এটা আপনার নিড অনুযায়ী আপনারা হচ্ছে লিখবেন। আর এখানে কিওয়ার্ড দিয়ে জেনারেট ক্লিক করলে আপনার আর্টিকেল জেনারেট হয়ে যাবে এবং তারপরে আপনি অটো পাবলিশ করে দিতে পারবেন। আর এখন যদি অ্যামাজন রিভিউসে আসি, অ্যামাজন রিভিউসে ২ টা সেকশন আছে। একটা হচ্ছে প্রিমিয়াম রিভিউস আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড রিভিউস। তো প্রিমিয়াম রিভিউসটা কি এটা আপনারা সবাই জানেন। এখানে আপনার এপিআইটা অ্যাড করতে হয়। এপিআই অ্যাড করার পর সাপোজ এখানে হচ্ছে আপনি কিওয়ার্ড দিবেন হচ্ছে বেস্ট। একটা আমি সাপোজ একটা হচ্ছে যে টেস্ট করলাম, হ্যাঁ? বেস্ট বেস্ট বার্ড ফুড। আমি এখানে প্রোডাক্ট সিলেক্ট করতে পারতেছি। এটা এপিআই দিয়ে যাদের ক্রিয়েটর্স এপিআই আছে তাদের জন্য এটা এই সেকশনটা। সাপোজ আমি ১০ টা প্রোডাক্ট লিখতে চাই। আমি প্রিভিউ প্রোডাক্টস অন অ্যামাজনে ক্লিক করলাম। দেখেন আমার এখানে ১০ টা প্রোডাক্ট চলে আসলো, হ্যাঁ? দেখেন অটো পাবলিশ আপনি সাইট সিলেক্ট করে আপনি হচ্ছে এই যে কন্টেন্ট স্ট্রাকচার এখানে দেখেন, এখানে হচ্ছে আপনার যদি টেবিল দরকার না হয় আপনি টেবিলটা অফ করে দিতে পারেন। আর যে অ্যাফিলিয়েট ডিসক্লোজার আর ওয়াইএল ডিসক্লেমার এটা যদি চেক করে দিন তাহলে আর্টিকেলের নিচে আপনার একটা অ্যাফিলিয়েটেড ডিসক্লোজার হবে, যেটা আপনারা একটা পেজ বানান না ওইরকম একটা ডিসক্লোজার দিয়ে দিবে আর্টিকেলের নিচে। এটা যদি আপনারা চান তাহলে অ্যাড করতে পারেন, না চাইলেও এটা না দিলেও কোনো সমস্যা নেই যদি আপনাদের পেজ আলাদাভাবে থেকে থাকে। আর আর্টিকেল পার্সপেক্টিভ এখানেও করা আছে। অ্যামাজন আর্টিকেলের ক্ষেত্রে আপনি কোন পার্সপেক্টিভে লিখতে চান, রিভিউটা করতে চান সেটা আপনি করতে পারেন। তো ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন এটা হচ্ছে আপনার ইচ্ছা। আর এখানে আছে আর্টিকেল টেমপ্লেট ফরম্যাটে দেখেন স্টাইল HTML করা আছে আর এটা ক্লিন HTML করা আছে। আচ্ছা এই বিষয় নিয়ে হচ্ছে কিছু কথা বলি। স্টাইল HTML বলতে এই যে দেখুন আর্টিকেল আমি এটা জেনারেট করেছি। এই দেখেন সুন্দর একটা বাটনের কালার, বাটনের লিঙ্ক সবকিছু পাচ্ছি। তো এইটা হচ্ছে একটা স্টাইল। তো এই স্টাইল ফরম্যাটে করলে আমাদের একটা প্রবলেম হয়। প্রবলেমটা কি জানেন? আমরা যদি পাবলিশ করি, পাবলিশ করে আচ্ছা অলরেডি পাবলিশ করা হয়ে গেছে। আমরা ভিজিটে ক্লিক করি। এই দেখেন যদি এডিট পোস্টে ক্লিক করি, এডিট পোস্টে ক্লিক করলে আমাদের বাই ডিফল্ট যদি এটা আমাদের স্টাইল টেমপ্লেট বা স্টাইল করা আছে, যেমন বাটনে স্টাইল করা আছে, এটা আমাদের এডিট করতে হইলে আমাদের যে এইখান থেকে এডিটে ক্লিক করে আমাদের ক্লাসিক এডিটর দিয়ে এডিট করতে হবে, হ্যাঁ? কোনো কিছু যদি চেঞ্জেস করতে চান। তো এইজন্য আমরা ২ টা অপশন দিয়ে দিচ্ছি। যদি আপনারা এখন স্টাইল না চান, আপনারা যেটা করবেন প্রিমিয়াম রিভিউজে এসে ক্রিয়েট রিভিউতে ক্লিক করে এই যেখান থেকে ক্লিন HTML নো স্টাইল এটা সিলেক্ট করে দিবেন। তাহলে হচ্ছে কোনো স্টাইল আসবে না এবং আপনারা বাই ডিফল্ট ব্লক এডিটর দিয়ে এডিট করতে পারবেন। এই যে কনভার্ট টু ব্লকস তখন ওইটা বাই ডিফল্ট ব্লকে চলে আসবে। এটা আপনাদের ইচ্ছা স্টাইল। তবে আমি রিকমেন্ড করব অবশ্যই স্টাইলড HTML দিয়ে লিখতে। কারণ এইটা হচ্ছে আপনার কনভার্সন রেট অবশ্যই বেশি পাবেন। আর ক্লিন HTML এ লিখলে এটা আপনার হচ্ছে মানে এডিটর কম্প্যাটিবল হবে আরকি। বাট হচ্ছে এটার বাটনের ডিজাইন বা এগুলা কিছু পাবেন না, প্লেইন টেক্সট আকারে পাবেন। ঠিক আছে? আর স্ট্যান্ডার্ড রিভিউস এর ক্ষেত্রেও সেম। এখানে আপনি যত ইচ্ছা আপনি স্টোর ট্যাগ এড করে দিবেন, ক্রিয়েট রিভিউস এ ক্লিক করবেন। তারপরে সেম অপশন, সেম সবকিছু অটো পাবলিশের অপশন আছে। এখান থেকে জাস্ট ওয়েবসাইট সিলেক্ট করে ক্যাটাগরি সিলেক্ট করে দিলেই সেম। আপনি হচ্ছে কোন পার্সপেক্টিভে লিখবেন সেটা সিলেক্ট করে স্টাইল HTML অথবা ক্লিন HTML যেকোনো একটা সিলেক্ট করে দিয়ে আপনি জাস্ট জেনারেট রিভিউতে ক্লিক করবেন, আপনার আর্টিকেল জেনারেট হয়ে যাবে। এই যে সেম টু সেম। এটা হচ্ছে একটু আগেই হচ্ছে ৫ টা প্রোডাক্ট নিয়ে লিখা এবং হচ্ছে এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে প্রোডাক্টের লিঙ্ক প্রোডাক্টটা দেখতে পারবেন যে এটা কোন প্রোডাক্ট। ঠিক আছে? আর আমাদের টেমপ্লেটে আরও চেঞ্জেস আনা হয়েছে, যেমন দেখেন
এখানে প্রত্যেকটা সেকশনে হচ্ছে আমাদের আপডেট দেওয়া হয়েছে। প্রত্যেকটা সেকশনে আমাদের নতুন আপডেট দেওয়া হয়েছে। আমাদের বিশেষত হচ্ছে আমরা রেগুলার কনটেন্ট আপডেট করি। আমাদের আসলে অন্যান্য টুলসরা কিন্তু নিয়মিত কনটেন্ট আপডেট করে না। বাট আমরা হচ্ছে আমাদের প্রত্যেকটা সেকশন, এই যে ইনফো আর্টিকেল বলেন, Amazon রিভিউসের বলেন, আপাতত আমাদের তো এই ৩ টা সেকশন রয়েছে, তাই না? তো ৩ টা সেকশনে আমরা নিয়মিত কনটেন্ট আপডেট করি। এই কারণে হচ্ছে আমাদের আসলে নিয়মিত কনটেন্ট আপডেট হতেই থাকবে। তো আপনারা প্রতিনিয়তই ভালো একটা আউটপুট পাবেন এবং ভালো একটা কনটেন্ট পাবেন আশা করি। সো এটাই আমার বলার ছিল। আর ঈদ উপলক্ষে হচ্ছে আমাদের কিন্তু 42% ডিসকাউন্ট চলতেছে। আপনারা হচ্ছে ইয়ারলি প্যাকেজে কিন্তু বিশাল ডিসকাউন্ট পাবেন। 60% এর ডিসকাউন্ট হয়ে যাচ্ছে। কারণ অলরেডি 18% করা আছে এবং 42% দিচ্ছি। তো টোটাল 60% হয়ে যাচ্ছে। তো আপনারা এখনই আ ইউজ করতে পারেন। অলরেডি আমাদের অনেক মেম্বার আমাদের প্রোডাক্ট ইউজ করতেছে। তাদের ফিডব্যাক ইনশাআল্লাহ খুবই ভালো। তো আমরা যারা এবং তারা যেগুলা আমাদের ফিডব্যাক দিয়েছে, আমরা সেগুলা অবশ্যই ঠিক করার চেষ্টা করতেছি। আর ইনশাআল্লাহ আপনাদের ফিডব্যাকও আসার অপেক্ষায় থাকলাম এবং আপনারা ইউজ করেন, বেস্ট একটা রেজাল্ট পাবেন এবং বেস্ট একটা এক্সপেরিয়েন্স পাবেন আশা করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।